হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। আশা করছি ড্রামাটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগারই তো কথা, কারণ এই হিরো হিরোইনকে আপনারা অনেক বেশি লাইক করেন। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরির শুরুতেই আমাদের ফিমেল লেডি শিনরানকে দেখানো হয়, যে কিনা খুবই সুন্দরভাবে রেডি হয়ে আসছিল, কারণ আজকে তার ওয়েডিং। সে এখানে একা একাই বলে, হানস্যাং 7 বছর ধরে আমি এই দিনটির জন্যই ওয়েট করে আছি। এবার ফাইনালি আমরা এঙ্গেজড হব। সে তো এখানে প্রচন্ড হ্যাপি ছিল। হানস্যাং এবার হাত বাড়ায়। সে এবার তার হাত ধরে সামনের দিকে আসছিল। হোস্ট এবার অ্যানাউন্সমেন্ট করে এঙ্গেজমেন্ট স্টার্ট হবে। সবাই এতে ক্ল্যাপ করতে থাকে। শিনরান এবার বলে, হানস্যাং আমাকে বিউটিফুল লাগছে। আর হানস্যাং এবার তার ফেস টাচ করে। তবে কিছু বলার আগে তার ফোনে কল আসে। সে তো এটা পিক করতে চাচ্ছিল, তবে শিনরান তাকে পিক করতে নিষেধ করছিল। বাট হানস্যাং ওইটা পিক করে। এরপর ওইখান থেকে চলে যাচ্ছিল। শিনরান এবার তাকে আটকে বলে, আজকে আমাদের এঙ্গেজমেন্ট পার্টি, তুমি শিয়াকিনকিনের জন্য আমাকে একা রেখে চলে যাবে? আর হানস্যাং এবার বলে, একটু সেন্সিবল হও, আজকের এঙ্গেজমেন্ট পার্টি এখানেই ক্যান্সেল। সে এবার তার ক্লোজ হয়ে বলে, আমি পরে এটা মেকআপ করে নেব। শিনরান এতে তো অনেক কষ্ট পায়, তবে সে হানস্যাংকে আটকাতে পারে না। সে ওইখান থেকে চলে যায়। সকল গেস্টরা এবার বলতে থাকে, এগুলো কি হচ্ছে? শিনরানের কাছে তো কোনো অ্যান্সারই ছিল না। তার ফোনে এবার শিয়াকিনকে টেক্সট করে বলে, ব্রাদার হানস্যাং আমার কাছে এসেছে, আমি কিন্তু জিতে গিয়েছি। শিনরান তখন ভাবতে থাকে, আবারও শিয়াকিনকিন, আমি 7 বছর হানস্যাং এর পিছনে ওয়েস্ট করেছি। একটি ফোন কলে সে আমাকে ছেড়ে তার সঙ্গে ডেট করতে চলে গেল। সে আমার বার্থডে দিনেও চলে গিয়েছিল, আজকেও চলে গেল। তার মানে সে আমাকে যে কোনো সময় যে কোনো অবস্থায় ছেড়ে চলে যেতে পারে। এগুলো ভেবে সে অনেক কান্না করছিল। সঙ্গে তাকে ছেড়ে দেবার সিদ্ধান্তও নিয়ে নেয়, কারণ অনেক হয়েছে। গেস্টরা তো তাকে নিয়ে গসিপ করছিল। আর শিনরান বলে, আমার এই লাইফে কখনোই আমি আর তোমাকে ম্যারেজ করব না। আজ থেকে তুমি আমার কাছে মৃত। দিন কাঠ হয়ে হানস্যাংকে দেখানো হয়, যে কিনা অনেক টায়ার্ড ছিল। এর জন্য শিরানকে ডাকতে থাকে, যাতে সে তার মাথা টিপে দেয়। শিরান তো ছিলই না। হানস্যাং এবার জোরে জোরে ডাকতে থাকে। তখন একটি মেইড আসে। তারপর বলে, মিস সু তো কাল থেকে ব্যাক করেনি। আর হানস্যাং এর এবার মনে হয় শিরান তাকে ডাকছে, বাট এটা তার কল্পনা। ফার্স্টে শিরান তো নিজে থেকে এসে তার কেয়ার করতো, তাকে কিছু বলাই লাগতো না। সে নিজে থেকেই সবকিছু করে দিত। প্রেজেন্টে সে ভাবতে থাকে, শিরান সবসময় আমার কেয়ার করতো যখন আমি বাসায় ফিরতাম। এবার হয়তো সে সত্যি সত্যি অনেক রেগে গিয়েছে, এর জন্যই বাসা ছেড়েই চলে গিয়েছে। সে এবার নিজের ফোনটি বের করে, যেখানে ব্রেকআপ লেখা ছিল। সে এটা কি সিরিয়াসলি নাই না, এর জন্য মিটিং কনফার্ম করে। মেয়েড এবার বলে, মিস সু সারা রাত বাসায় ফিরেনি, আপনার কি একটু টেনশন হচ্ছে না? হানস্যাং তখন বলে, তাকে নিয়ে টেনশন করার আমার সময় নেই। যাই হোক, কিছুদিন আমি তো ট্রাবল মুক্ত থাকবো, কিছুদিনের জন্য অ্যাব্রোডে যাচ্ছি। এর মধ্যেই দেখবে সে একা একাই বাসায় চলে আসবে। মেয়ে তো কিছু বলতে পারবে না, এই কারণে তার কথাতেই হ্যাঁ ধরে। সেন কাঠ হয়ে শিরানকে দেখানো হয়, সে নিজের বাসাতে ব্যাক করেছে। উহা সেন তাকে দেখে তো অবাক হয়, এর জন্য জিজ্ঞেস করে, তুমি কি ব্যাক করেছো? শিরান তখন বলে, হ্যাঁ। উহা সেন এবার বলে, তুমি আমার একটি ফেভার করতে পারবে? শিনরান তখন বলে, কি? উহা সেন এবার তাকে ম্যারেজ করে নিতে বলে। শিনরান এটা শুনে তো অবাক হয়ে যায়। তারপর বলে, তুমি এটা কি বলছো? উহা সেন তখন বলে, আমি এটা চাই না, বাট ওই কান্ট্রিতে তোমার সিস্টার জোয়ের কিছু প্রবলেম হয়েছে। আমি এখন আমার বেবিকে ব্যাক আনতে চাই, বাট পলিসি অনুযায়ী আমাকে ম্যারিড হতে হবে, এরপরে আমি তাকে রেজ করতে পারবো। শিনরান এবার জিজ্ঞেস করে, সিস্টার জোজোর কি হয়েছে? হোয়াসেন তখন একটু স্যাড হয়ে বলে দেয়, সে মারা গিয়েছে। শিনরানের এতে তো খারাপ লাগে, কারণ তারা তিনজন একসঙ্গে বড় হয়েছে, আর এরা তার অনেক কেয়ারও করেছে। সবকিছু ভেবেচিন্তে সে ফেক ম্যারেজের জন্য অ্যাগ্রি করে। দিন কাঠ হয়ে হানস্যাংকে দেখানো হয়, সে নিজের কাজ শেষে ব্যাক করেছে। এর জন্য অ্যাসিস্ট্যান্টকে বলে, শিরাঙ্গের সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি তাকে নিয়ে রেস্টুরেন্টে যেতে চাই। অ্যাসিস্ট্যান্ট এবার কল দেয়, বাট সে তাকে কলে পায় না। এর জন্য বলে, উনি হয়তো এখনো রেগে আছে। আর হানস্যাং এবার একটি নেকলেস বের করে, যেটা সে শিরাঙ্গের জন্য নিয়ে এসেছিল। সে এবার ওইটা দেখতে দেখতে বলে, হয়তো ফল্টই আমারই ছিল, বাট আমি তার জন্য গিফটও নিয়ে এসেছি। সে এবার ডাইরেক্ট ভিলাতে যেতে চায়। অ্যাসিস্ট্যান্ট তখন ওকে বলে তাকে ভিলাতেই দিয়ে আসে, বাট এখনো তো শিরান এখানেই ছিল না, শুধুমাত্র মেইড ছিল। আর হানস্যাং তাই শিরানের ব্যাপারে জিজ্ঞেস করে। মেইড তখন বলে, উনি ওই দিনের পরে তো আর ব্যাক করেনি, আমি তাকে অনেকবার কল দিয়েছি, বাট সে কলের অ্যান্সার দেয়নি। আমার এখন মিস সুয়ের জন্য চিন্তা হচ্ছে। আর হানস্যাং এবার ওনাকে টেনশন করতে নিষেধ করে, কারণ এখনো সে কোনো কিছু সিরিয়াসলি নিচ্ছিলই না। সে এবার শিনরানকে টেক্সট করে, বাট শিনরা তাকে অলরেডি ব্লক করেছে।
হানসাং এটা দেখে অবাক হয়, সঙ্গে তার রাগও হচ্ছিল। সে এবার অ্যাসিস্ট্যান্টকে সিদ্ধার্থকে নিয়ে ইনভেস্টিগেশন করতে বলে। অ্যাসিস্ট্যান্ট এবার ইনভেস্টিগেশন করতে চলে যায়। এরপর ইনভেস্টিগেশন শেষে হানসাং এর কাছে এসে বলে, আমি ওটাকে খুঁজে পেয়েছি। উনি এখন হাসানের সঙ্গে তার হোম টাউনে থাকছে। আর হানসান এবার অ্যাসিস্ট্যান্টকে গিয়ে তাকে নিয়ে আসতে বলে। এদিকে সিদ্ধার্থ গার্ডেনিং করছিল। অ্যাসিস্ট্যান্ট এবার তাকে পিক করার জন্য চলে আসে। সিদ্ধার্থ তখন বলে, ওকে রিল ডাউন হয়ে আমার কাছে বেক করো, তাহলে আমি হয়তো ব্যাক করবো। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, বেশি হয়ে গেল না? সিদ্ধার্থ তখন বলে, আমি অলরেডি তাকে অনেক ক্ষমা করেছি। এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। একবার সিদ্ধার্থের হাই ফিভার ছিল, সে তো প্রায় শেষই হয়ে যাচ্ছিল। তখন সে হানসাংকে কল দিয়েছিল। কলটি অবশ্য অ্যাসিস্ট্যান্টই পিক করেছিল। এর জন্য সিদ্ধার্থ অ্যাসিস্ট্যান্টকে এটা হানসাংকে জানাতে বলে। অ্যাসিস্ট্যান্ট তখন বলেছিল উনি অনেক বিজি, এই সামান্য কারণে আপনি তাকে ডিস্টার্ব করবেন, বাট আপনি আমার কাছে বেক করতে পারেন। সিদ্ধার্থ প্রচন্ড অসুস্থ ছিল, এ কারণে তার হাত থেকে ফোনটি পড়ে যায়। ফ্ল্যাশব্যাক শেষে সিদ্ধার্থ বলে, তুমি আমার সঙ্গে এমনটা ট্রিট করেছো। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, তুমি এটা করে কি করতে চাচ্ছ? তুমি ভাবছো এগুলো করলে হানসাং তোমার কেয়ার করবে? সে যদি সত্যিই তোমার কেয়ার করতো তাহলে এঙ্গেজমেন্ট পার্টিটি ক্যান্সেল করতো না। আমি তোমায় অ্যাডভাইস করছি তুমি আগে থেকে সবকিছু অ্যাকসেপ্ট করে নাও। সিনরাং তখন বলে, হানসাং এর সামনে তোমার এগুলো বলার সাহস আছে? অ্যাসিস্ট্যান্ট তখন বলে, যাও গিয়ে তোমার হাজবেন্ডকে কমপ্লেন করো, দেখো সে তোমায় বিলিভ করে না আমায়। সিনরান তখন বলে, তুমি ওইটা দেখছো? অ্যাকচুয়ালি এখানে সিসিটিভি ক্যামেরা ছিল। অ্যাসিস্ট্যান্ট ওইটা দেখে রেগে বলে, তুমি ট্রিক প্লে করছো। সিনরান তখন বলে, তোমায় জানিয়ে দেই, আমার আর হ্যান্ডশেক এর মধ্যে সবকিছুই অফার। আমার সঙ্গে তার আর কোনো কিছুই নেই। এখন এখান থেকে বের হও, না হলে হানশ্যাংকেই তোমাকে খুঁজতে বের হতে হবে। অ্যাসিস্ট্যান্ট এবার বলে, তুমি কি বললে ভালোভাবে মনে থাকবে তো? হানশ্যাং এর কাছে তুমি আর কখনোই ব্যাক করবে না। আর ভালোভাবে মনে রেখো, তোমার আর শিয়া কিনকিনের কখনোই কম্পেয়ার হবে না। এটা বলে সে চলে যাচ্ছিল। সিনরান তখন একা একাই বলে, কেয়ারফুলি যেও, না হলে আবার পড়ে গিয়ে ডগের পটি খেয়ে নেবে। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে রেগে তার দিকে তাকায়। এরপর সত্যি সত্যিই পড়ে যায়, আর তার মুখ পড়ে একেবারে ডগের পটির উপরে। সিনটা যে পরিমাণ ফানি ছিল কি আর বলবো। অ্যাসিস্ট্যান্টের এবার তো ভমিটিং ফিল হয়, এর জন্য রেগে বলে, সিনরান তোমার মাউথ একেবারে বাজে। এটা বলে তাড়াতাড়ি করে চলে যায়। সিনরান তখন বলে, তুমি এটাই ডিজার্ভ করো। এগুলোর পরে সে অনেক হ্যাপি হচ্ছিল, কারণ যাতে হোক সে অ্যাসিস্ট্যান্টকে একটু শিক্ষা দিতে পেরেছে। সিন কাট হয়ে হানশ্যাংকে দেখানো হয়, যে কিনা অনেক স্ট্রেসে ছিল। সে এবার অ্যাসিস্ট্যান্টকে কল দিয়ে সিনরানের ব্যাপারে জিজ্ঞেস করে। অ্যাসিস্ট্যান্ট তখন জানায় উনি ব্যাক করবে না। হানশ্যাং এটা শুনে সিনরানকে কল দেবার ট্রাই করে, বাট সে তো আগেই তাকে ব্লক করে রেখেছিল। এর জন্য সে অ্যাসিস্ট্যান্টকে আবার কল দিয়ে টিকিট বুক করতে বলে, কারণ সে এবার নিজেই তাকে পিক করতে যাবে। সিন কাট হয়ে দেখানো হয় হানশ্যাং বসে আছে। সিনরান তখন বাসায় ফিরে। সিনরান তাকে দেখে তো পুরো অবাক, এর জন্য জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? হানশ্যাং তখন বলে, আমি তোমায় কল দিচ্ছি, তুমি কেন কোনো অ্যান্সার দিচ্ছ না? সিনরান তখন বলে, আমি পুরনো নাম্বার ফেলে দিয়েছি। হানশ্যাং তখন বলে, ওকে আমি সবকিছু মেকআপ করতে এসেছি, এখন তুমি সবকিছু প্যাক আপ করে আমার সঙ্গে চলো। সিনরান তখন বলে, হানশ্যাং আমরা অলরেডি ব্রেক আপ করেছি। হানশ্যাং এবার তার কাছে গিয়ে বলে, আগে আমার সঙ্গে চলো। সিনরান এবার তাকে সরিয়ে দেয়। হানশ্যাং তখন বলে, আমি জানি আমি ঠিক করিনি, এখান থেকে ব্যাক করে আমি তোমার জন্য একটি বিগ এঙ্গেজমেন্ট পার্টি রাখবো, আর রাগ করো না, ওকে? সিনরান তখন বলে, বিগ ওয়েডিং পার্টির আমার কোনো প্রয়োজন নেই, আমি চাই না তুমি আমাকে নিয়ে চ্যারিটি করো, আর আমার তোমাকেও লাগবে না। হানশ্যাং তখন বলে, আমি আমার বেস্ট দিয়ে সবকিছু মেকআপ করার ট্রাই করছি। সিনরান তখন বলে, আমার মনে হয় আমরা ব্রেকআপ করেছি, তাই এগুলো নিয়ে কথা না বলাই ভালো। এটা বলে সে চলে যাচ্ছিল। হানশ্যাং তখন তার হাতটি ধরে নেয়। এরপর বলে, ব্রেকআপ? এত বছরে তুমি একবারও ব্রেকআপ করনি। সিনরান তখন বলে, তুমি নিজেকে কি মনে করেছো আমি সারা জীবন শুধু তোমাকে মিস করে যাব, আর তোমার ভালোবাসায় ইউজড হয়ে থাকবো? আমি যেমন তোমায় লাভ করছিলাম, তোমারও উচিত ছিল আমাকে সেম ভাবে লাভ করা, বাট এখন আমি আর তোমায় লাভ করি না, আর তোমাকে চাইও না, তাই প্লিজ লিভ। হানশ্যাং এবার বলে, শিরান ট্রাবল ক্রিয়েট করা বন্ধ করো, আমি এই 2 দিন সত্যি অনেক বিজি ছিলাম, তুমি কি এটাও কনসিডার করবে না? সিনরান তখন বলে, তুমি নিজের কাজ নিয়েই বিজি, আমি চাই না তোমার বিজনেসে কোনো ডিলে হোক, তাই তুমি যেতে পারো। হানশ্যাং এবার বলে, সিনরান এবার কিন্তু অ্যাডাপ থেকে অ্যাডাপ হয়ে গেল। সে এবার বসে বলে, জানো আমি এখানে কিভাবে এসেছি? আমি যেগুলো করছিলাম সবকিছু ছেড়ে এসেছি, এরপর সব থেকে ফাস্টেস্ট ফ্লাইট বুক করে এখানে এসেছি, আর তুমি কিনা এমনটা করছো। সিনরান তখন বলে, রিয়েলি? যখন আমার স্টমাকে
পেইন হয়ে আমি শেষ হয়ে যাচ্ছিলাম তখন তুমি কোথায় ছিলে? তাই তুমি এখান থেকে যাও। আমি তোমাকে আর কোনো কিছুই বলতে চাই না। হানসেংয়েরও এবার স্টমাকে পেইন হচ্ছিল। এরপরেও সে নিচে বসে বলে আমার স্টমাকে প্রবলেম আছে। তোমার কেয়ার আমার প্রয়োজন। তাই আমাকে ক্ষমা করে দাও। ওকে? সিনরান তখন ভাবতে থাকে তুমি বারবার আমাকে এইভাবে ইউজ করো। তুমি নিজেই ভুল করো। আর এমন প্রিটেন্ড করো যেন ভুলটি আমার ছিল। সে এবার জোরে বলে হানস্যাং তুমি আমাকে ইগনোর করো। এরপর তুমি আবার জেন্টাল হও। তোমার আসল পয়েন্ট কি আমাকে বলতে পারবে? আমার এরকম ফেক কেয়ারের কোনো প্রয়োজন নেই। তুমি এখান থেকে যাবে না তাই না? ওকে আমি তাহলে যাচ্ছি। এটা বলে সে চলে যেতে লাগে। আর হানস্যাং তখন তাকে আটকে নেয়। তার হেলথেও কিন্তু প্রবলেম হচ্ছিল। এর জন্য সে এবার ওইখানে বসে পড়ে। অ্যাসিস্ট্যান্ট তখন দৌড়ে তার কাছে চলে আসে। এরপর বলে উনি সারা রাত জার্নি করে এখানে এসেছে। এখন পর্যন্ত এক সিপ ওয়াটারও খায়নি। মিস শু তুমি সত্যি ডিফারেন্ট হয়ে গেছো। সিনরান তখন বলে আমি ডিফারেন্ট হইনি। সেই এখান থেকে যাচ্ছে না। মিস্টার হানস্যাং নেক্সট টাইম এখানে মোটেও আসবেন না। না হলে আমি পুলিশকে কল দিতে বাধ্য হব। এটা বলে সে চলে যাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট তখন বলে তুমি তার কেয়ার করার জন্য হসপিটালে যাবে না? সিনরান তখন বলে আমি কোনো ডক্টর নই। তাই ওইখানে গিয়ে আমি কোনো কিছুই করতে পারবো না। হানস্যাং এর তো কষ্ট হচ্ছিল। এরপরেও সে তাকে ডাকতে থাকে। সিন কাট হয়ে হানস্যাংকে হসপিটালে দেখানো হয়। অ্যাসিস্ট্যান্ট এখানে তার জন্য পরেজ নিয়ে আসে। কারণ ডক্টর তাকে এটাই খেতে বলেছে। এতে তার স্টমাক ওয়ার্ম থাকবে। হানস্যাং এবার ওইটা টেস্ট করে যেটা একদমই বাজে। এর জন্য জিজ্ঞেস করে পাস্টে এটা তো অনেক টেস্টি লাগতো। বাট আজকে কেন এমনটা লাগছে? অ্যাসিস্ট্যান্ট তখন বলে সরি পাস্টে মিস শু এটা মেক করতো। নেক্সট টাইম আমি আরো ভালো করার ট্রাই করব। হানস্যাং এবার একটি ফ্ল্যাশব্যাক দেখে যখন সে অসুস্থ থাকতো সিনরান নিজে থেকেই তার কেয়ার করতে আসতো। আর তার জন্য টেস্টি পরেজও মেক করতো। এটা শুধু তার জন্যই সে মেক করা শিখেছে। ওইটা হানস্যাং এর তো বেশ ভালো লাগতো। প্রেজেন্টে হানস্যাং ভাবতে থাকে পাস্টে তার কেয়ার গুলো অনেক সুইট ছিল। বাট তার সকল কেয়ারই এখন শেষ। সে এবার সিনরানের ব্যাপারে জিজ্ঞেস করে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে উনি তো সিটিতে চলে গিয়েছে। হানস্যাং তখন ভাবতে থাকে এত ফাস্ট? অ্যাসিস্ট্যান্ট এবার বলে উনি আপনার সঙ্গে হার্ডলি প্লে করছে। আপনার মনে হচ্ছে না এইভাবে উনি আপনাকে টর্চার করতে চাচ্ছে? হানস্যাং তখন বলে তুমি এইভাবে তাকে কিভাবে পয়েন্ট করতে পারো? অ্যাসিস্ট্যান্ট এবার সরি বলে তবে তাকে দেখেই বোঝা যাচ্ছিল তার রাগ হচ্ছে। সে এবার বাইরে এসে একা একাই বলে সিনরান কিভাবে হানকে ডিজার্ভ করে। সিনরান এইরকম হার্ট প্লে করবে এটা তো আমি ভাবতেও পারিনি। এইভাবেই সে কি হানস্যাং এর হার্টে প্লেস করতে চাচ্ছে? আমি এটা কখনোই হতে দেব না। সে এবার একটু ভেবে শিয়াকে কল দেয় কারণ শিয়া চাইলে অনেক কিছু কন্ট্রোল করতে পারবে। ভেতরে হানস্যাংকে দেখানো হয়। তার কাছে শিয়া কল দিয়ে বলে হানস্যাং তুমি কোথায়? আমার হার্টে পেইন হচ্ছে। হানস্যাং এবার বলে আমি বাহিরে আছি। তোমার হার্টে পেইন হচ্ছে তুমি ডক্টরকে বলো আর নিজের বডির দিকে অ্যাটেনশন দাও। শিয়া কিনকিন তখন বলে ব্রাদার হানসিং কালকে তুমি আমায় দেখতে আসবে। আমার তোমাকে প্রয়োজন। হানস্যাং তখন নিষেধ করে দেয়। শিয়া কিনকিন এবার বলে তুমি ওইখানে কি করছো? হানস্যাং তখন বলে সিনরান এখানে। আমি তাকে ব্যাক নিতে এসেছি। শিয়া কিনকিন তখন বলে তোমাদের এঙ্গেজমেন্টের দিন আমি কল করেছিলাম এর জন্যই কেমনটা হয়েছে। আমি তাকে সবটা এক্সপ্লেন করতে পারি। হানস্যাং তখন বলে তোমাকে কোনো কিছুই করতে হবে না। তুমি বরং নিজের কেয়ার করো। বডি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। শিয়া কিনকিন এবার বলতে থাকে সবকিছুই আমার ফল্ট। ওই দিন আমি যদি অসুস্থ না হতাম তাহলে কখনোই তোমাকে কল দিতাম না। আমি ভুলে গিয়েছিলাম ওই দিন তোমাদের এঙ্গেজমেন্ট পার্টি। হানস্যাং তখন বলে তোমাকে এতটা ভাবতে হবে না। এতে তোমার কোনো ফল্ট নেই। আমি তাকে হ্যান্ডেল করে নেব। তুমি এখন রেস্ট নাও। এটা বলে সে কল কাট করে দেয়। শিয়া কিনকিনের তখন অনেক রাগ হচ্ছিল কারণ সে সিনরানকে কখনোই হানস্যাং এর লাইফে ফেরত আসতে দেবে না। দিন কাট হয়ে সিনরানকে দেখানো হয়। সে একটি কোম্পানিতে এসে বলে আমার এখানে অ্যাপয়েন্টমেন্ট ছিল। স্টাফটি এটা জানতে পেরে তাকে ভেতরে নিয়ে যায়। সিনরান এবার ভেতরে এসে হানস্যাংকে দেখতে পায়। এর জন্য সে চলে যাচ্ছিল বাট স্টাফটি বাইরে থেকে লক করে দেয়। সিনরান তাই আর বাইরে যেতে পারে না। সে এবার হানস্যাংকে জিজ্ঞেস করে তুমি কি চাও? হানস্যাং তখন বলে তুমি না এখানকার স্টেক খেতে অনেক লাইক করতে। বসো আজকে আমরা একসঙ্গে এটা খাবো। সিনরান তখন বলে সরি এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে ডিনার করার আমার কোনো হ্যাবিট নেই। হানস্যাং এবার উঠে তার ঘাড় ধরে বলে আমি ব্রেকআপে অ্যাগ্রি করিনি। সে তাকে বসাতে চাচ্ছিল। সিনরান তো বসতে চায় না। হানস্যাং তখন ফোর্স করে তাকে বসিয়ে দেয়। এরপর এঙ্গেজমেন্ট পার্টির দিনে যেটা হয়েছে ওইটার জন্য আবারও সরি বলে। বিকজ সেও এখন খারাপ ফিল করছে। বাট সে অসুস্থ অবস্থাতেও সে যে তাকে ইগনোর করছে এটা কি রিভেঞ্জ? এমনটা সে যাতে আর না করে। সিনরান এটা শুনে চিল্লাতে থাকে
আর তাকে আর শিয়াকিনকে নিয়ে আজেবাজে বকছিল। হানসেং তখন বলে কতবার বলবো শিয়াকিনকেন শুধু আমার সিস্টারের মতো, তার প্রতি আমার ওইরকম কোনো ফিলিংস নেই, তুমি কেন এগুলো বিলিভ করো না? সিনরান এবার তার কানে হাত দিয়ে থাকে, কারণ সে কোনো কিছু শুনতেই চায় না। হানসাং তবুও বলছিল। সিনরান এবার বলে তোমাদের রিলেশন কি এটা আমি জানতে চাই না, এর সঙ্গে আমার কোনো সম্পর্কও নেই, তাই আমাকে ডিস্টার্ব করা বন্ধ করো, বুঝতে পেরেছো? হানসেং এবার বলে এই 7 বছর তুমি আমার পেছনে পড়েছিলে, সব সময় তুমি আমায় ফলো করতে, এখন আমি সবকিছু অ্যাকসেপ্ট করেছি, আর তুমি কেন চলে যেতে চাও? সিনরান তখন বলে এই 7 বছর আমি ভুল করেছি, এজন্যই তোমার পেছনে আমি টাইমগুলো ওয়েস্ট করেছি, এখন আমি সবটাই বুঝতে পেরেছি, তাই তোমাকে আর পার্সিউ করতে চাই না, আমি তোমায় ছেড়ে দিয়েছি, তুমি যা খুশি তাই করতে পারো। হানস্যাং এটা শুনে প্রচন্ড রেগে যায়, এজন্য বলে তুমি কি এখন হাসানের সঙ্গে থাকতে চাচ্ছ? সিনরান তখন উঠে বলে তোমার প্রবলেম। হানস্যাং এবার তাকে বসে আগে খাবার খেতে বলে। সিনরান এবার ভাবতে থাকে তুমি আবারও ট্রিক প্লে করে আমাকে শান্ত করার ট্রাই করছো, বাট এমনটা আর মোটেও হবে না। সে এবার একা একাই বলে ডোরটি যাতে ভেঙে যায়, আর সত্যি সত্যি এমনটা হয়। হানসেং এবার বলে তোমার মাউথ আবারও ব্যাকে এসেছে, অ্যাকচুয়ালি তার এটা একটি সুপার পাওয়ার, যেটার জন্য কখনো বা ভালো হয় আবার কখনো খারাপ। সিনরান এবার বলে আমার কাছে এটা আবারও ব্যাক এসেছে, তাই তোমায় অ্যাডভাইস করছি তুমি হ্যাপিলি ব্রেকআপটি করে নাও, না হলে তোমার সিস্টার শিয়াকিনকিন কি হবে নিশ্চয়ই বুঝতে পারছো। সে তো তাকে থ্রেড দেওয়ার ট্রাই করছিল, বাট হানস্যাং এবার তাকে তুলে নেয়। সিনরান তখন বলতে থাকে তুমি কি করছো? হানস্যাং তখন বলে একদমই মুভ হবে না। একটু পরে এদেরকে কারের ভেতরে দেখানো হয়। সিনরান বলছিল তুমি কি করতে চাও? হানস্যাং তখন বলে তোমায় বাসায় নিয়ে যেতে চাই। সিনরান এবার বলতে থাকে আমি তাকে একদমই লাইক করি না, আমার মনে হচ্ছে আমি তাকে বাইট করি, আর পারলে তো কাটেও অ্যাক্সিডেন্ট করিয়ে দিতাম। আসলে তার তো খুব রাগ হচ্ছিল। হানস্যাং এবার সিট বেল্ট ঠিক করতে করতে ভাবে তার বয়স এখন 23, বাট দেখে মনে হচ্ছে 60, এখনো সে কতটা চাইল্ডিশ। এটা বলে তার সিট বেল্টটি ঠিক করার জন্য ক্লোজ হয়ে যায়। সিনরান তো কোনো রেসপন্স করছিল না। হানস্যাং এবার তাকে হাক করে নেয়। এরপর দুজন আস্তে আস্তে অনেকটা ক্লোজ হয়ে যায়। হানস্যাং তো তার প্রতি অ্যাট্রাক্টিভ ফিল করছিল, এই কারণে তাকে টাচ করতে থাকে। দুজন এবার যখন আরো বেশি ক্লোজ হবে তখন সিনরান তাকে স্ল্যাপ মেরে দেয়, বিকজ সে তো এখন আর এমন কিছু চায় না। হানস্যাং এবার বলে তুমি এটা কি করছো? 7 বছর আগে তুমি আমাকে ড্রাগ দিয়েছিলে যাতে কিনা আমার ক্লোজ হতে পারো, আর সেই তুমি কিনা আমাকে রিফিউজ করছো। এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, এরা বাড়ি বসে ড্রিঙ্ক করছিল, তখন শিরান হানস্যাংকে একটি ড্রিঙ্ক দেয়, যেটা খেতে হানস্যাং এর হেলথে প্রবলেম হচ্ছিল। হানস্যাং তাই তাকে নিয়ে ভেতরে চলে যায়। এরপর আস্তে আস্তে তার ক্লোজ হতে থাকে। সিনরান তাকে আটকানোর ট্রাই করছিল, বাট হানস্যাং তো নিজের কন্ট্রোলেই ছিল না। সবকিছু শেষে হানস্যাং যখন নিজের কন্ট্রোলে আসে তখন সে সিনরানকে ব্লেম দিতে থাকে, তার মনে হচ্ছিল সিনরান ইচ্ছা করে এটা করেছে। সিনরান তখন বলে আমার এই সম্পর্কে কোনোই আইডিয়া নেই। সিন এবার প্রেজেন্টে চলে আসে। সিনরান বলে ওই সময় আমি তোমাকে লাইক করতাম, বাট আগেই বলেছি ওই দিন আমি কোনো কিছুই করিনি, এটা অলরেডি আমি একজনকে চেক করতে বলেছি। তোমার মনে হয় আমি তোমার সঙ্গে বেড শেয়ার করতে চাই, তবে তুমি কি জানো তোমার স্কিল কতটা ব্যাড? হানস্যাং তখন বলে তাই? সে এবার ওইটা আবারও ফোর্স করে করতে শুরু করে, যাতে তার কোয়ালিটি কি এটা বোঝাতে পারে। সিনরান তো তাকে সরিয়ে দিচ্ছিল। হানস্যাং এর পরেও তার সঙ্গে ফোর্স করতে থাকে। সিনরান এবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। হানস্যাং তখন বারবার সিনরানকেই ডাকতে থাকে। দিন কাট হয়ে সিনরানকে হানস্যাং এর বাসায় দেখানো হয়। সে ঘুম থেকে ওঠার পরে মেয়ে তার জন্য পরেশ নিয়ে আসে। সিনরান এবার হানস্যাং এর ব্যাপারে জিজ্ঞেস করে। মেয়ে তখন বলে উনি তো বাসায় নেই, আমি গিয়ে জানিয়ে দিচ্ছি আপনি উঠে পড়েছেন। সিনরান তখন বলে কোনো প্রয়োজন নেই আন্টি স্যান। এটা বলার পরে সে ভাবতে থাকে আমি যেখানেই যাই না কেন হানস্যাং আমাকে ঠিকই খুঁজে বের করবে, তাই এখান থেকে বের হবার আমাকে অন্য কোনো ওয়ে বের করতে হবে। তার কাছে এবার তার ফ্রেন্ড শিশির কল আসে। সে জিজ্ঞেস করছিল সিনরান তুমি কি ঠিক আছো? আমি শুনলাম হানস্যাং নাকি পার্সোনালি তোমাকে ব্যাক নিয়ে, তুমি কি এখন নিজের মাইন্ড আবারও চেঞ্জ করছো? সিনরান তখন বলে এটার কোনো পসিবিলিটি নেই, আমি তার উপরে রেগে নেই, বাট আমাদের মধ্যে আর কোনো কিছুই পসিবল নয়। শিশি তখন বলে তুমি ঠিক করছো, হানস্যাং এর অ্যাপিয়ারেন্স, ফিগার এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবকিছুই ভালো, বাট সে একটি বিগ জেদ। অনেক ডিফিকাল্টির পরে তুমি ওই রিলেশন থেকে বের হতে পেরেছো। আমি তোমার জন্য একটি স্পেশাল সারপ্রাইজ অ্যারেঞ্জ করব, আমি তোমার জন্য একটি স্পেশাল সারপ্রাইজ অ্যারেঞ্জ করব। সিনরান তখন ওকে বলে। দিন কাট হয়ে হানস্যাংকে দেখানো হয়, যে কিনা ক্লাবে অনেক ড্রিঙ্ক করছিল। ফ্রেন্ড তাকে এতটা
ড্রিঙ্ক করতে নিষেধ করে, কারণ তার তো এমনিতেই স্টমাকে প্রবলেম। শিনজান এটা জানতে পারলে তাকে নিয়ে কমপ্লেন করবে। হানসাং তখন বলে সে আর আমার কেয়ার করে না। ফ্রেন্ড তখন বলে লাস্ট টাইম তুমি এঙ্গেজমেন্ট পার্টি ক্যান্সেল করার কারণে সে হয়তো সত্যিই রেগে আছে। হানসাং তখন বলে শিয়া কিনকিন অনেক বেশি অসুস্থ ছিল, আমি তো তাকে ইগনোর করতে পারি না। এখন এঙ্গেজমেন্টে ক্যান্সেল হওয়ার কারণে সে আমার সঙ্গে ব্রেকআপ করতে চায়, আমার সত্যিই খারাপ লাগছে। ফ্রেন্ড এখন বলে আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে, তুমি আর শিনজান সেম সার্কেলের নয়, তোমার সাথে শিয়া কিনকিনে যায়, তুমি তাকে ম্যারেজ করতে পারো। হানসাং এটা শুনে রেগে তার দিকে তাকায়, বিকজ তার ওয়াইফ হবে শুধু শিনজান। শিয়া কিনকিন তার সিস্টারের মতো। ফ্রেন্ড এখন বলে আমি কি ভুল বললাম, তুমি বারবার শিয়া কিনকিনের জন্য তাকে ছেড়ে আসো, তার বার্থডে দিনও তো তুমি শিয়া কিনকিনের সঙ্গে ছিলে, এর জন্যই আমি মনে করছি তুমি শিনজানকে লাইক করো না, হয়তো শিয়া কিনকিনই তোমার পারফেক্ট ম্যাচ। হানসাং এগুলোর তো অ্যান্সার দিতে পারে না, কারণ সত্যিই সে শিনজানের সঙ্গে খারাপ করেছে। শিনজানের স্পেশাল দিনগুলো সে খুবই বাজেভাবে স্পয়েল করেছে। এদিকে শিনজান আর তার ফ্রেন্ডকে ক্লাবে দেখানো হয়, যারা অনেক বেশি এনজয় করেছিল। সঙ্গে শিশি তো তার জন্য অনেকগুলো মেল মডেলও অ্যারেঞ্জ করেছিল। শিনজান এগুলো দেখে বলে তুমি এমন কিছু করেছো, আমায় আগে কেন বলনি। শিশি তখন বলে আগে থেকে বললে সারপ্রাইজই তো নষ্ট হয়ে যেত। শিনজান তখন বলে ওকে, তাহলে আমাদের এনজয় করা উচিত। তারা এবার মেল মডেলকে টাচ করতেই আসছিল, এর মধ্যেই ওইখানে রেড পড়ে, ফলে সবাইকে পুলিশ স্টেশনে আসতে হয়। পুলিশ এবার এদের বেশি ইনভেস্টিগেশন করে বলে তোমরা ইনোসেন্ট, বাট ফিউচারে ওইরকম প্লেসে তোমাদের যাতে আর দেখা না যায়। এখন তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বারকে ডেকে এখান থেকে যেতে পারো। এরা এবার বাসায় কল দিতে থাকে। ঋষি তো তার ব্রাদারকে কল দিয়েছিল, সে এটা জানতে পেরেই রেগে যায়। ঋষি তখন বলে আমি একা নেই, আমার সঙ্গে শিনজানও আছে। এটা হানসাংও শুনে নেয়, এর জন্য সে এবার নিজের ফোনটিকে চেক করে, কারণ শিনজান নাকি পুলিশ স্টেশনে। এরপরেও সে তাকে কল বা টেক্সট কোনো কিছুই করেনি। সে এবার উঠে যেতে লাগে। ফ্রেন্ড তখন বলে তুমি কোথায় যাচ্ছ? হানসাং তখন বলে তোমার সিস্টার না পুলিশ স্টেশনে, তুমি তাকে পিক করতে যাবে না? ফ্রেন্ড তো বুঝতে পারছিল সে শিনজানের জন্য যাচ্ছে। শানিবা তার সিস্টারের হয়ে সাইন করে দেয়, বাট শিনজানকে পিক করতে এখনো তার সিনিয়র আসেনি। সাদাই বলে তুমি কেন হানসাংকে এটা জানাওনি? শিনজান তখন বলে হানসাং এর সঙ্গে আমার অলরেডি ব্রেকআপ হয়ে গেছে। হাউসান এবার শিনজানকে পিক করতে চলে আসে। হাউসান তো শিনজানকে বাসাতেও ছাড়তে যায়। ফ্রেন্ডও তখন শিশিকে নিয়ে চলে যায়। বাইরে এসে হাউসান বলে নেক্সট টাইম থেকে তুমি সেফ প্লেসে প্লে করতে যেও। শিনজান তখন বলে না না, আমি আর এটা সাহসী দেখাবো না। হাসান তখন বলে এখন সবাই অনেক ওপেন মাইন্ডেড, তুমি শুধু কোনো ল ভায়োলেট করবে না আর নিজের বটম লাইনকে মেনটেন করবে, তাহলেই দেখবে সবকিছু ঠিকঠাক থাকবে। এরা তো হেসে হেসে কথা বলছিল। দূর থেকে হানসাং এটা দেখে খুবই জেলাস ফিল করছিল, এর জন্য বাইরে এসে শিনজানকে ডাকতে থাকে। শিনজান তো শুনতেই পায় না। হানসাং এজন্য তার কাছে এসে ক্লোজ করে নেয়। শিনজান তখন ভাবতে থাকে এ এখানে কিভাবে আসলো। হানসাং তখন বলে শিশি যখন তার ব্রাদারকে কল দিয়েছিল তখনই আমি সবটা জানতে পেরেছি, তোমায় তো আমি কলও করেছিলাম, বাট তুমি কোনো অ্যান্সার করনি। এটা বলেই তাকে ব্লেজার দিয়ে আটকে নিয়ে যাচ্ছিল। শিনজান তখন যেতে যেতে বলে আজকে আমার টাইম শর্ট, কোনো একদিন আমি তোমাকে ডিনার ট্রিট দেবো, এখন তুমি যেতে পারো। হানসাং এগুলো শুনে ভাবতে থাকে আমি কি এদের মাঝে ট্রাবল মেকার? হাউসান এবার বলে তোমাকে এতটা ফরমাল হতে হবে না, তোমার যখনই প্রয়োজন আমাকে ডাকতে পারো। হানসাং এটা শুনে রেগে তার দিকে তাকায়, এরপর তাকে টানতে টানতে ওইখান থেকে নিয়ে যায়। গাড়ির ভেতরে সে বলে তোমার কি কোনো কিছুই বলার নেই? শিনজান তখন বলে ও হ্যাঁ, নেক্সট টাইম থেকে তোমার আসার কোনো প্রয়োজন নেই। হানসাং এটা শুনে চিল্লে ওঠে। শিনজান তখন রেগে চলে যাচ্ছিল। হানসাং তখন তাকে আটকে বলে তুমি কেন আমায় কল দাওনি? শিনজান তখন বলে আমরা অলরেডি ব্রেকআপ করেছি, তাই এটা কেমন উইয়ার্ড নয়? হানসাং তখন আরো রেগে বলে আমি জানতে চাই তুমি কেন আমায় কল দাওনি? শিনজান তখন বলে ওকে, তুমি জানতে চাও? সে এবার প্রথমে হানসাংকে কল দেয়, যেটা সুইচ অফ ছিল। এরপর অ্যাসিস্ট্যান্টকে কল দিয়ে বলে আমি পুলিশ স্টেশনে, হানসাংকে জানিয়ে আমাকে পিক করে নিয়ে যাও। অ্যাসিস্ট্যান্ট তখন বলে তুমি পুলিশ স্টেশনে, এটা কতটা শেমফুল থিং। মিস্টার হান তোমাকে পিক করতে গেলে ইমপ্রেসড ফিল করবে, তাই তুমি নিজে থেকে আসার ব্যবস্থা করো। মিস্টার হান অনেক বিজি, তোমাকে পিক করার মতো ওনার কাছে টাইম নেই। হানসাং এগুলো শুনে রেগে বলে তার এতটা সাহস, বা তুমি কেন আমায় কল দাওনি? শিনজান তখন বলে ভালো কোয়েশ্চেন। সে এবার তার ফোনে কল দেয়, যেটা ব্লক করা ছিল। শিনজান এবার বলে তুমি স্যাটিসফাইড? হানসাং এটা দেখে তো অবাক হয়। শিনজান এবার বলে তুমি ভুলে গিয়েছো তোমারই মনে হতো আমি অ্যানোয়িং, এর জন্য আমাকে ব্ল্যাকলিস্ট করেছো। হানসাং এবার ফ্ল্যাশব্যাক দেখে, সে তো কাজে অনেক বিজি ছিল। শিনজান তখন তাকে বারবার কল দিচ্ছিল।
হানসেং তখন কলটি পিক করে বলে আমি বিজি থাকি, তাই আমাকে কল না দিয়ে অ্যাসিস্ট্যান্টকে কল দিবে। সিনরান এবার জোরে জোরে বলতে থাকে তুমি নিশ্চয়ই এবার স্যাটিসফাইড। তুমি জানো এই কয়েক বছর আমি কিভাবে থাকতাম, তোমার কাছে আমার কোনো মূল্যই ছিল না। আমি আর কোনো কিছুই বলতে চাই না, তাই তুমি যেতে পারো। এটা বলে ডোরটি লক করে দিচ্ছিল। হানসেং তখন ওইটা ধরে বলে আমি সবকিছু মেকআপ করে দেব। সিনরান তখন বলে কোনো কিছুই আর মেকআপ হবে না, আর আমি তোমার এক্সপ্লেনেশনও শুনতে চাই না। এটা বলে ডোর লক করে দেয়। হানসেং তখন ওইখানেই দাঁড়িয়ে আফসোস করতে শুরু করে। এরপর ফোন বের করে বলে কাউকে অ্যারেঞ্জ করো যে একটি বিগ এঙ্গেজমেন্ট পার্টি হোস্ট করবে, আর সবকিছু যেন হাই স্ট্যান্ডার্ডের হয়, যেমনটা সিনরান লাইক করে ঠিক তেমন। নেক্সট মর্নিং এ এরা ব্রেকফাস্ট করছিল। হানসেং তো কেয়ার করে সিনরানকে খাবার দেয়। সিনরান তখন ওইখান থেকে উঠে চলে যাচ্ছিল। হানসেং তখন তাকে আটকে বলে আমার সঙ্গে কোম্পানিতে চলো। সিনরান তখন বলে আমি ওইখানে যাব না, ওইখানে তোমার মুনলাইট তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসবে, তুমি তো ভয় পাও আমি যদি তাকে আবার বুলি করি। হানসেং এটা শুনতেই তাকে ক্লোজ করে নেয়। এরপর কোলে তোলে তাকে নিজে থেকে নিয়ে যেতে থাকে। কারের ভিতরে সিনরান বলে তুমি কেন আমায় কোম্পানিতে নিয়ে যেতে চাও। হানসেং তখন বলে এক্সপ্লেনেশন দেওয়ার জন্য। সিনরান তখন বলে আগে তুমি আমায় কোম্পানিতে যেতে নিষেধ করেছো, আর এখন ফোর্স করে নিয়ে যাচ্ছ। হানসেং এবার বলে তুমি এতটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার কেন করছো। সিনরান এবার বুঝতে পারে এইভাবে কাজ হবে না, এই জন্য সে চুপি চুপি কিছু পিকচার ক্লিক করে, তারপর ওইগুলো সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয় যাতে শিয়া কিনকিন এগুলো দেখে অ্যাকশন নেয়। একটু পরে এরা কোম্পানিতে চলে আসে। সিনরান তো তাকে ছেড়ে দিতে বলছিল। হানসেং তখন বলে তুমি চুপচাপ থাকো, তাহলে আমি তোমাকে এইভাবে ধরে রাখবো না। অ্যাসিস্ট্যান্ট একটি কলিগের সঙ্গে দাঁড়িয়েছিল। মেয়েটি বলে প্রেসিডেন্ট কেন তাকে নিয়ে এসেছে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে জানি না, বাট আমি ওনাকে অফেন্ড করতে পারবো না। হানসেং এবার সিনরানকে নিয়ে এদিকে আসে। এরপর অ্যাসিস্ট্যান্টকে ফায়ার করে দেয়। সিনরান নিজেও এটা শুনে অবাক, কারণ অ্যাসিস্ট্যান্ট তার রাইট হ্যান্ড, আর তার জন্য হানসেং তাকে ফায়ার করছে। অ্যাসিস্ট্যান্ট এবার বলে আমি কি ভুল করেছি। কলিগটিও বলে হ্যাঁ আপনার হয়তো ভুল হচ্ছে, উনি তো খুবই ভালো কাজ করে, আর ওনার অ্যাবিলিটিও আছে আপনার অ্যাসিস্ট্যান্ট হবার। হানসেং এবার বলে তুমি অন্যের মাইন্ড খুব সহজেই পড়ে নাও তাই না। আমি বলতে চাই না তোমাকে কেন ফায়ার করেছি, বাট তুমি ভাবো এখানে থাকার মতো তোমার কি যোগ্যতা আছে। অ্যাসিস্ট্যান্ট এবার বুঝতে পারে এটা সিনরানের জন্য হচ্ছে, এই জন্য সে তাকেই কথা শোনাতে শুরু করে। সিনরান তখন বলে এগুলোতে আমার কোনো ফল্ট নেই, সবকিছুই তুমি করেছো, আর তোমাকে ফায়ার করেছে হানসেং, তাই রাগ দেখানোর থাকলে তাকে দেখাতে পারো। পাগলা কুত্তার মতো আমাকে কেন বাইট করতে আসছো। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে তার উপরে আরো রেগে যায়। মিস্টার হান আপনি তাকে বিলিভ করবেন না। হানসেং এটা শুনতেই তাকে কিক মেরে বলে আমার সামনে তার বিষয়ে এমনটা বলার তোমার সাহস কি করে হলো, সে আমার ফিয়ন্সি, এক্ষুনি তুমি এখান থেকে বের হয়ে যাবে। শিয়া কিনকিন তখন ওইখানে এসে বলে হানসেং কি হয়েছে। হানসেং এবার বলে তুমি এখানে কেন এসেছো। শিয়া কিনকিন এবার জিজ্ঞেস করে তুমি কেন রেগে আসো। অ্যাসিস্ট্যান্ট তখন বলে মিস শিয়া উনি আমাকে ফায়ার করতে চায়। শিয়া কিনকিন তখন বলে হান তুমি কেন এমনটা করছো, সে তোমার জন্য অনেক হার্ড ওয়ার্ক করে, তোমার ব্যাড মুডের জন্য তুমি তাকে ফায়ার করতে পারো না। সিনরান তখন বলে হানসিং তোমার সত্যিই তাকে ক্ষমা করে দেওয়া উচিত, সে তো আমার বিষয়ে শুধু তোমার হয়ে ডিসিশন নিত, এরপর হয়তো বিজনেসেও তোমার হয়ে ডিসিশন নেবে, সে তোমার জন্য কতই না হার্ড ওয়ার্ক করে, তাই তুমি তাকে ক্ষমা করে দাও। অ্যাকচুয়ালি এগুলো বলেই সে তাকে আরো রাগিয়ে দিচ্ছিল। শিয়া কিনকিন তখন বলে তুমি কেন বাজে কথা বলছো, এতে তো হানের ওপর ইম্প্যাক্ট পড়বে। সিনরান তখন বলে আমি কি ভুল বলেছি, যদি বলে থাকি তাহলে দেখিয়ে দাও কোন জায়গায়। শিয়া কিনকিন তখন বলে তোমার জন্য সে তাকে ফায়ার করছে। সিনরান তখন বলে আমায় কেন বলছো, এটা হানসেংকে বলো, আমি তোমাদেরকে অ্যাডভাইস দিচ্ছি, আমাকে নিয়ে তোমরা কথা না বললেই ভালো। এটা বলে অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়ে বলে তাই না। অ্যাসিস্ট্যান্ট তো প্রচন্ড রেগে যাচ্ছিল। সিনরান তখন তাকে আরো বেশি রাগাতে থাকে, আর তার সুপার পাওয়ারই স্টার্ট হয়। এই কারণে অ্যাসিস্ট্যান্ট একা একাই পড়ে যায়। সিনরান তখন বলে ও সরি, আমি তো এটা ক্যাজুয়ালি বলে দিয়েছিলাম, তবে গড কিনা সত্যি সত্যি তোমাকে পানিশমেন্ট দিচ্ছে, হয়তো সি পার্সনদের সঙ্গে এমনই হয়। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে রেগে তাকে হিট করতে আসছিল, বাট হানসেং তাকে ধরে তার হাতেই মস্কে দেয়, তারপর বলে আমার পার্সনকে আমার সামনে হিট করতে আসছো। অ্যাসিস্ট্যান্ট তখন বলে প্রেসিডেন্ট সে একটি বাস্টার্ড, শিয়া কিনকিনও তার হয়ে কথা বলছিল। আর হানসেং তখন এদেরকে চুপ করিয়ে দেয়। অ্যাসিস্ট্যান্টের তো অনেক রাগ হচ্ছিল, সে তো চলে যায়, বাট সে কিছু একটা করবেই। হানসেং এবার সিনরানের হাত ধরে ভেতরে চলে যায়। শিয়া কিনকিনের তখন অনেক রাগ হচ্ছিল, বিকজ সেও তো এখন কোনো কিছু করতে পারছে না। এইদিকে হানসেং সিনরানকে কেবিনের ভেতরে নিয়ে এসে ডোরটি লক করে দেয়।
সিনরান তখন বলে তুমি ডোর কেন লক করছো? তোমার বেবি শিয়াকিন কিন্তু এখনো আসেইনি। হানসাং এটা শুনতে তাকে সোফাতে ধাক্কা দেয়। তারপর তার হাত ধরে বলে তুমি জানো আমি অ্যাসিস্ট্যান্টকে কেন ফায়ার করেছি? সিনরান তখন বলে কারণ সে তোমাকে বিট্রে করেছে। হানসাং তখন বলে আমি এটা তোমার জন্য করেছি। আমি জানতাম না সে তোমাকে এতটা ডিসরেসপেক্ট করে। সিনরান তখন বলে আমি অলরেডি আমাদের রিলেশনে গিভ আপ করেছি। এখন তুমি বোঝাতে চাচ্ছ তোমার লাইফে আমার ভ্যালু আছে? তুমি কি আসলেই ঠিক? হানসাং তখন বলে জানি আমি ভুল করেছি, বাট এবার তোমায় আমি বেস্ট এঙ্গেজমেন্ট গিফট করব। তাই আমাকে একটি চান্স দাও। আমি আর কখনোই তোমাকে ইগনোর করব না। সিনরান তখন বলে এখন তুমি এটা বলছো? আমি অলরেডি তোমার উপর ডিসঅ্যাপয়েন্টেড। হানসাং আমি যদি আবারও তোমায় একটি চান্স দিই আর এর পরেও যদি তুমি হানসাং এটা শুনতেই তাকে কিস করতে যাচ্ছিল। এর মধ্যেই কেউ বলে উঠি শিয়াকিনকিন পড়ে গিয়েছে। হানসাং এটা শুনতে তাড়াতাড়ি করে বাইরে আসে। তারপর তাকে ক্যারি করে নিয়ে যেতে থাকে। শিনরান আবারও ডিসঅ্যাপয়েন্টেড হলো। শিয়াকিনকিন কিন্তু ড্রামা করছিল। এর জন্য সে যেতে যেতে শিনরানকে ভ্যাংসাতে থাকে। শিনরান একটু সময়ের জন্য ভেবেছিল সে তাকে আরেকটি চান্স দেবে, বাট না, সে তার মিথ্যাকে আর কখনোই বিলিভ করবে না। হানসাং এর কাছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো শিয়াকিনকিন। হসপিটালে শিয়াকিনকিনকে দেখানো হয়। ট্যাং এসে বলে প্রিটেন্ড করা বন্ধ করো, এখানে কেউ নেই। শিয়াকিনকিন তখন বলে সরি, আমি আবারও তোমার অ্যাডভান্টেজ গ্রহণ করলাম। ট্যাং তখন বলে তুমি এমন প্রিটেন্ড করে কি হবে? হানসাং এর তোমার প্রতি কোনো ফিলিংস নেই। তবে শিয়াকিনকিন এটা অ্যাকসেপ্ট করতে রাজি ছিল না। ট্যাং তাই তাকে হেল্প করতে রাজি হয়। এর জন্য বাইরে এসে বাড়িয়ে বাড়িয়ে বলে শিয়াকিনকিনের সিচুয়েশন অনেক খারাপ। হানসাং এটা শুনতে শিয়াকিনকিনকে অ্যাব্রোডে পাঠিয়ে দিতে চাই, কারণ ওইখানেই তার ভালো ট্রিটমেন্ট হবে। ট্যাং এমনটা করতে নিষেধ করছিল, তবে হানসাং এটাই করতে চায়। শিয়াকিনকিন তখন বাইরে এসে তাকে হাক করে বলে আমি তোমায় ছেড়ে যাব না। তবে হানসাং জানিয়ে দেয় তাকে ওইখানে গিয়ে ট্রিটমেন্ট নিতে হবে। শিয়াকিনকিনের এবার অনেক রাগ হয়। এদিকে শিনরান তো একা একাই বকতে বকতে যাচ্ছিল। হানসেন তখন তাকে বারবার টেক্সট করতে থাকে। সে তো এখানে সরি বলছিল আর তার ফেভারিট স্টেকও খাওয়াতে চাচ্ছিল। তবে শিনরান তাকে নিষেধ করে দেয়। সিন কাট হয়ে শিনরানকে তার টিচারের কাছে দেখানো হয়। এখানে আমরা জানতে পারি তার নাকি অ্যাব্রোডে যাবার কথা ছিল। তবে হানসাং এর জন্য সে এতদিন এটা নিয়ে ভাবেনি, বাট সে এখন অ্যাব্রোডে যেতে অ্যাগ্রি করছে। টিচারও এতে অনেক খুশি হয়। সঙ্গে হাসানকে শিনরানের খুব কেয়ার করতে বলে, কারণ টিচারের কাছে শিনরান ফেভারিট স্টুডেন্ট ছিল। বাইরে আসার পর শিনরান আজকে হাসানকে ট্রিট দিতে চায়, কারণ লাস্ট নাইটে সে তাকে হেল্প করেছিল। দুজনে এবার একসঙ্গে ডিনার করতে আসে। এখানকার খাবার তো অনেক টেস্টি ছিল, তাই দুজনে এটা এনজয় করে খায়। এরপরে শিনরানের মুখে একটু খাবার লেগেছিল। হাউসেন তাকে ওইটা বলে দেখিয়ে দেয়, বাট শিনরান বুঝতে পারছিল না কোন দিকে। হাউসেন তাই তাকে ওইটা ক্লিন করতে হেল্প করে। এটা আবার অ্যাসিস্ট্যান্ট দেখে নেয়। এই কারণে তাদের পিকচার ক্লিক করে, যাতে হানসাংকে এটা দেখাতে পারে। সে ছবিটা হানসাংয়ের কাছে তো পাঠায়। সঙ্গে শিনরানের ক্যারেক্টার নিয়ে অনেক আজে বাজে কথাও লিখে। হানসাং এবার ভাবতে থাকে সে আমার সঙ্গে ডিনারে গেল না, আর এখন কিনা অন্য ম্যানের সঙ্গে বাহিরে ঘুরে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি এটা দেখে তারও প্রচন্ড রাগ হয়। এর জন্য সে এবার শিনরানকে টেক্সট কল করতেই থাকে। শিনরান ওইগুলোতে ইমপ্রেসিং হচ্ছিল, এই কারণে তাকে আবারও ব্ল্যাকলিস্ট করে। হানসাং তখন একা একাই বলে তুমি কি ভয় পাচ্ছ আমি তোমার ডেটে ডিস্টার্ব করব? এটা বলে রেগে ফোনটি ভেঙে ফেলে। একটু পরে এদের খাওয়া দাওয়া শেষ হলে হাসান তাকে বাসায় ছেড়ে যায়। শিনরানকে বেশ হ্যাপি লাগছিল। সে এবার যখন পেছন ফিরে তখন হানসাংকে দেখতে পায়। হানসাং এবার তার হাত থেকে ফোনটি নিয়ে ভেঙে ফেলে। শিনরান তখন বলে তুমি কি ক্রেজি হয়ে গেছো? হানসাং তখন বলে আমি তোমায় কল দিয়েছি, তুমি ওইটা পিক করোনি, তাহলে তুমি ফোন রেখে কি করবে? শিনরান তখন বলে ওইখানে সকলের কন্ট্যাক্ট নাম্বার ছিল। হানসাং তখন বলে অনেক ট্রাবল হয়েছে, এইবার তুমি কিন্তু আমাকে প্রভোগ করছো। তুমি বাইরে গিয়ে অন্যের সঙ্গে অ্যাফেয়ার করছো। শিনরান তখন বলে এটা আমি নয়, তুমি করছো। হানসাং এবার বলে তুমি ওই ওয়ার্ল্ড ম্যানের সঙ্গে থাকতে চাও তাই না? আমি থাকতে এমনটা কখনোই হবে না, দরকার হলে আমি তাকে শেষ করে দেব। এটা বলে তাকে তুলে নিয়ে যায়। এরপর রুমে এনে বেডে শুয়ে দেয়। শিনরান তো চলে যাবার ট্রাই করছিল। হানসাং তখন তাকে ধরে ফোর্স করে কিস করতে শুরু করে। শিনরান নিজেকে ছাড়ানোর অনেক ট্রাই করে, বাট হানসাং তাকে এমন ভাবে ধরে রাখে যে সে নিজেকে ছাড়াতেই পারে না। একটু পরে হানসাং তাকে উল্টো করে বেডে শুয়ে দেয়।
এরপর তার ক্লোজ হয়ে বলে তুমি শুধু আমার। এখানে সে কেমন সাইকোর মতো করছিল। শিনরাং তাকে ছেড়ে দিতে বললে হানসাং এবার তাকে বেঁধে ফেলে। তারপর তার আরো বেশি ক্লোজ হতে থাকে। সঙ্গে এটাও বলছিল এবার আমি ইচ্ছা করেই তোমার ক্লোজ হচ্ছি। শিনরানের তো কোনো কিছুই করার থাকে না, সে শুধু কান্না করতে থাকে। সিন কাট হয়ে নেক্সট মর্নিং এ চলে আসে। হানসাং উঠে শিনরানকে টাচ করতে থাকে। শিনরান উঠলে সে বলে উঠে পড়েছো। সে এবার তাকে ক্লোজ করে নিয়ে কিস করে। এরপর বলে আমাকে উইসেটে আবারও অ্যাড করে নিও। এবার থেকে তোমার টেক্সট কল সবকিছুর আমি রিপ্লাই করব। শিনরান আপাতত কিছুই বলে না, কারণ সে বুঝতে পারছিল হানসাং সাইকো হয়ে গেছে। তাকে বুদ্ধি করে এখান থেকে পালাতে হবে। আর হানসাং এবার আবারও তাকে সিডিউস করতে থাকে। আর আজ রাতে ওইটা আবারও কন্টিনিউ করতে চাই। শিনরান তখন ভাবতে থাকে এর স্বপ্ন দেখো। আর হানসাং এবার তাকে হাক করে টাইম স্পেন্ড করতে চায়। এর মধ্যেই তার কাছে কল আসে। সে এবার ফোন পিক করে বলে আমি কোনো মিটিং অ্যাটেন্ড করতে পারবো না, কারণ আমার কোনো টাইম নেই। আর নেক্সট মান্থে আমার এঙ্গেজমেন্ট। শিনরান এটা শুনতে চমকে উঠে পড়ে। এরপর বলে তুমি কার সঙ্গে এঙ্গেজমেন্ট করবে? হানসাং তখন বলে অবশ্যই তোমার সঙ্গে। শিনরান তো কিছু বলতে পারে না। আর হানসাং এবার তাকে ধরে ফরহেডে কিস করে। এরপর বলে কোম্পানিতে আর্জেন্ট কাজের জন্য আমাকে যেতে হচ্ছে। নাইটে ডিনার করার জন্য আমি তোমায় পিক করে নিয়ে যাব। শিনরান তখন ওকে বলে। হানসাং এবার বলে আমি তোমার জন্য নিউ ফোনও বাই করে নিয়ে আসবো। এটা বলে তার ফোনটি রেখে চলে যায়। শিনরান এবার ওয়াশরুমে গিয়ে অনেক অনেক লাভবার্ড দেখতে পায়। এতে সে তো বিরক্ত হচ্ছিল। এরপর সে হাসানকে কল দিয়ে বলে সিনিয়র আমি স্টাডির জন্য অ্যাব্রোডে যেতে চাই, তাই তুমি আমায় হেল্প করো। হাসান এবার তার জন্য টিকিট সহ সবকিছু অ্যারেঞ্জ করে দেয়। এক সপ্তাহ পরেই তার ফ্লাইট। শিনরান তাই হাসানকে থ্যাঙ্কস বলে। এরপর তার কাছে একটি কল আসে। অ্যাকচুয়ালি সে তো 3 বছর আগে সার্ভেইলেন্স ফুটেজ চেক করতে বলেছিল, ওইটারই ডিটেলস ইনফরমেশন পাওয়া গেছে। সিন কাট হয়ে নাইটে চলে আসে। হানসাং এখানে শিনরানকে ডাক দেয়। শিনরান তো যাচ্ছিল না। হানসাং তখন বলে আমাকে যেন সেকেন্ড টাইম এটা বলতে না হয়। শিনরান এবার তার কাছে চলে যায়। হানসাং এবার তাকে বসিয়ে তাদের ওয়েডিং ভেন্যু দেখাতে শুরু করে। শিনরান এটাতে ইন্টারেস্ট নিচ্ছিল না। হানসাং তাই রেগে বলে আমি তোমার পছন্দ মতো ওয়েডিং প্রিপেয়ার করছি। শিনরান এবার একটি ফ্ল্যাশব্যাক দেখে যখন সে ওয়েডিং নিয়ে অনেক এক্সাইটেড ছিল, বাট হানসাং এর তখন ওইগুলোতে কোনো ইন্টারেস্ট ছিল না। শিনরান তাই ভাবতে থাকে আমি সবকিছু কেয়ারফুলি করেছি, নিজের হাতে নিজের মন মতো, বাট রিটার্নে তুমি এঙ্গেজমেন্টই ক্যান্সেল করে দিয়েছো। তার হয়তো এখন ক্লিয়ারলি সবকিছু বলা উচিত। সে এবার হানসাংকে বলে দেয় সে তার সঙ্গে ম্যারেজ করতে চায় না। হানসাং তখন বলে কেন? তুমি আমাকে ড্রাগ দিয়ে আমার সঙ্গে বেড শেয়ার করেছিলে, আর তুমি আমাকে সেভ করার জন্য আমার সামনে চলে এসেছিলে। এখন তুমি কিনা বলছো তুমি আমার সঙ্গে ম্যারেজ করতে চাও না। এখানে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয় সে একবার হানসাংকে সেভ করেছিল। তখন সে ওইটা করেছিল কারণ ওই সময় সে তাকে লাইক করতো, বাট সে এখন তাকে একদমই লাইক করে না। হানসাং তখন বলে তুমি এইরকম অ্যাংরি ওয়ার্ড একদমই ইউজ করবে না। তুমি আমায় ড্রাগ দিয়েছিলে, এটা তো সত্য। এখন আমি তোমার সঙ্গে এঙ্গেজমেন্ট করতে চাই। শিনরান এবার তাকে সরিয়ে দিয়ে বলে আমাকে আর কতদিন ইনসাল্ট করবে? আগেও বলেছি আমি তোমায় ড্রাগ দেইনি। সে এবার হানসাংকে প্রুফ দেখিয়ে দেয়। ওই দিন সে তাকে ড্রাগ দেয়নি, বরং একটি ওয়েটার্স দিয়েছিল। হানসাং ওইটা দেখতেই তার স্টমাকে পেইন স্টার্ট হয়। মেইড এবার এসে তার কেয়ার করছিল। শিনরান এবার বলে হানসাং আমি এখন আর সফট হার্টেড নই। সে এবার সিকিউরিটি গার্ডকে ডেকে তাকে হসপিটালে নিয়ে যেতে বলে, বাট সে তার সঙ্গে যায় না। এখানে এই ড্রামাটির ফার্স্ট পার্ট শেষ হয়ে যায়। সেকেন্ড পার্ট এখনো আসেনি, আসলে অবশ্যই এক্সপ্লেন করব। তাহলে সেকেন্ড পার্ট পেতে হলে অবশ্যই চ্যানেলে চোখ রাখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে